হুম আমরা যদি একটু কল্পনা করার চেষ্টা করি, মানে ধরো মহাবিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দুই সত্তা মহাদেব এবং মাতা পার্বতীর ঘরে জন্ম হলো, হুম বেশ রোমাঞ্চকর একটা ব্যাপার। তাই না? বড় হয়ে ওঠাটা হচ্ছে কৈলাস পর্বতে। সেখানে কোনো দুঃখ নেই, জড়া নেই, কোনো বঞ্চনার গ্লানি নেই। চারপাশের পরিবেশ একেবারে মানে নিখুঁত, সুরক্ষিত একটা জায়গা। একদম। কোনো ধরনের কষ্ট বা স্ট্রাগল সেখানে নেই। ঠিক। কিন্তু হঠাৎ একদিন, মানে ভাবলে অবাক লাগে, হঠাৎ একদিন সেই পরম আশ্রয়ের চাদর ছিঁড়ে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো এমন এক বাস্তবতায় যা সবচেয়ে অন্ধকার, রূঢ় এবং অচেনা। যেখানে পদে পদে কেবল প্রতারণা আর চরম একাকিত্ব। ঠিক তাই। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমন একটি যাত্রার গল্পই তুলে ধরব। কৈলাসের সেই নিখুঁত পরিবেশ থেকে পৃথিবীর রূঢ় বাস্তবতায় আছড়ে পড়া এক কন্যার গল্প। মহাদেব আর মাতা পার্বতীর স্বল্প পরিচিত কন্যা অশোক সুন্দরী। হ্যাঁ, আর আমাদের আজকের লক্ষ্য হল তার এই ঐশ্বরিক সত্তা থেকে এক মানবীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়ার যে রূপান্তর, সেটা বোঝা। এবং এই গল্পটি এটি কেবল একটি প্রাচীন পৌরাণিক আখ্যান বা রূপকথা নয়, কিন্তু এটি মূলত মানব মনস্তত্ত্বের এক অসাধারণ পাঠ। ঠিক বলেছ। এই যে নিখুঁত ঐশ্বরিক সত্তা থেকে এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়া, তা আমাদের আধুনিক জীবনের সাথে ভীষণভাবে মিলে যায়। আমরা প্রত্যেকেই তো জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন এক ট্রানজিশন বা পরিবর্তনের মুখোমুখি হই, তাই না? একদম তাই। যখন আমাদের চেনা জগৎটা তাসের ঘরের মতো, মানে একেবারে হুড়মুড় করে ভেঙে পড়ে। আর অশোক সুন্দরীর জীবন আমাদের ঠিক সেটাই শেখায়, যে কিভাবে সেই ভাঙনের ভেতর দিয়ে গিয়েও একজন মানুষ নিজের মানসিক দৃঢ়তা ধরে রাখতে পারে। হুম তো এই গল্পে প্রবেশের আগে আমাদের বুঝতে হবে যে কৈলাসের ওই নিখুঁত পরিবেশের পেছনের মনস্তত্ত্বটা আসলে কি ছিল। আচ্ছা। সূত্রগুলো বলছে এই গল্পের সূত্রপাত কিন্তু কোনো আনন্দের মুহূর্তে হয়নি, মানে এটা হয়েছিল এক গভীর বিষাদ থেকে। দেব সেনাপতি হিসেবে কার্তিকেয় যখন কৈলাস ছেড়ে ক্রোঞ্চ পর্বতে চলে গেলেন, ঠিক তখনকার ঘটনা এটা। হ্যাঁ, মাতা পার্বতী মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন তখন। তার ভেতরে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছিল। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল, হুম। তিনি তার এই একাকিত্ব বা শোক দূর করার জন্য কিন্তু অন্য কোনো দেবতা বা শক্তির কাছে যাননি। তিনি সোজা চলে গিয়েছিলেন প্রকৃতির কাছে। ঠিক। মাতা পার্বতী নন্দনবনে গিয়ে কল্পবৃক্ষের নিচে বসে তপস্যা শুরু করেন। আর এই কল্পবৃক্ষ কিন্তু এটা কোনো সাধারণ গাছ নয়। হ্যাঁ, পুরাণে বলা হয় এর শাখাগুলো সোনার মতো আর পাতাগুলো পান্নার মতো সবুজ। কিন্তু এর আসল বৈশিষ্ট্য তো আর বাহ্যিক রূপে নয়, বরং এর মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যে। এই গাছ আসলে মানুষের ইচ্ছার গভীরতা আর তার পেছনের উদ্দেশ্যকে পরখ করে। মাতা পার্বতীর প্রার্থনাটি ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ। তিনি নিজের শূন্যতা পূরণের জন্য কেবল একটি সন্তান চাননি। তিনি এমন এক কন্যা চেয়েছিলেন যে সমগ্র জগতের শোক হরণ করবে। একদম। এখানে এখানে একটা বিষয় একটু পরিষ্কার করার দরকার বলে আমার মনে হয়। কল্পবৃক্ষকে আমরা অনেক সময় একটা ম্যাজিক ভেন্ডিং মেশিনের মতো ভেবে নিই যে বোতাম চাপলাম আর জিনিস বেরিয়ে এলো। ঠিক, মানে কয়েন ফেললাম আর কাঙ্ক্ষিত বস্তু হাতে পেয়ে গেলাম। ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। না, একেবারেই না। এটি অনেকটা আমাদের অন্তরের আয়নার মতো। জীবনের কোনো পরিবর্তনের সময় বা নতুন কিছু চাওয়ার সময় আমাদের ভেতরের উদ্দেশ্য যদি নিঃস্বার্থ আর স্বচ্ছ হয়, তবেই তার ফলাফল এতটা গভীর হতে পারে। ঠিক বলেছ। আর মাতা পার্বতীর সেই নিঃস্বার্থ প্রার্থনার ফলেই তো কল্পবৃক্ষ থেকে এক প্রবল কিন্তু শীতল আলোর মধ্য দিয়ে অশোক সুন্দরী জন্ম হয়। নামটির অর্থই হল যে শোক দূর করে, অশোক। আর জন্মটাই যেমন ঐশ্বরিক ছিল, তার শিক্ষা দীক্ষাও ছিল তেমনি অনন্য। কৈলাসের মতো শ্রেষ্ঠ পাঠশালা তো আর কোথাও নেই মহাবিশ্বে। তা তো বলাই বাহুল্য। তিনি মহাদেবের কাছ থেকে পেয়েছিলেন মৌনতার শক্তি, মাতা পার্বতীর কাছ থেকে পেয়েছিলেন সীমাহীন মমতা, গণেশের কাছ থেকে তীক্ষ্ণ বুদ্ধি, আর কার্তিকের কাছ থেকে কর্তব্যের বা ধর্মের শিক্ষা। হ্যাঁ, তো সব মিলিয়ে তার ভেতরে এক অসীম করুণার জন্ম হয়েছিল। কিন্তু সমস্যা হলো, এই পুরো শিক্ষাই ছিল এক ধরনের তাত্ত্বিক বা থিওরিটিক্যাল শিক্ষা। হ্যাঁ, কারণ কৈলাসের নিরাপদ আশ্রয়ে বসে তো আর পৃথিবীর আসল রূপ বোঝা যায় না। একদমই তাই। কৈলাসের ওই নিখুঁত পরিবেশটা ছিল অনেকটা একটা ল্যাবরেটরির জীবাণুমুক্ত বা স্টেরাইল একটা কক্ষের মতো।
দারুণ একটা তুলনা। সেখানে বসে সহানুভূতির পাঠ নেওয়াটা তো বেশ সহজ, কিন্তু আসল পরীক্ষাটা শুরু হলো যখন তাকে পৃথিবীতে নামতে হলো। পৃথিবীতে তার এই যাত্রায় প্রথম যে বড় ধাক্কাটা আসে, সেটা হলো হুন্ড নামের এক অসুরের চক্রান্ত। হ্যাঁ, এই হুন্ড চরিত্রটা কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে বেশ জটিল। সে ছিল অত্যন্ত অহংকারী আর কামুক। সে অশোক সুন্দরীর রূপ দেখে এতটাই মোহগ্রস্ত হয়ে পড়ে যে তাকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, হুন্ড কিন্তু নিজের আসল রূপে অশোক সুন্দরীর সামনে যাওয়ার সাহস পায়নি। কারণ সে খুব ভালো করেই জানত সরাসরি আক্রমণ করলে মহাদেবের রোষের মুখে পড়তে হবে তাকে। একদম। তাই সে এক নিখুঁত ছলনার আশ্রয় নিল। হ্যাঁ, সে এক বৃদ্ধা সহায় সম্বলহীন বিধবা নারীর ছদ্মবেশ ধারণ করে। ছেঁড়া কাপড়, উস্কো খুস্কো চুল আর চোখে জল নিয়ে সে অশোক সুন্দরীর সামনে এসে করুণ স্বরে বলে যে এক রাক্ষস তার স্বামীকে মেরে ফেলেছে আর তার সন্তানরা ক্ষুধার্ত। আর ঠিক এই জায়গাতেই অশোক সুন্দরীর সবচেয়ে বড় গুণটি তার সহানুভূতিশীল মনটাই তার জন্য সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। যার জন্যই হয়েছে অপরের শোক দূর করার জন্য, তিনি ওই বৃদ্ধারোপী হুন্ডের কষ্ট দেখে স্থির থাকতে পারেননি। তিনি তাকে সাহায্য করার জন্য কৈলাসের সীমানা পেরিয়ে সেই সুরক্ষিত বলয় থেকে বেরিয়ে তার সাথে রওনা হন। এরপর তো হুন্ড পথ ভুলিয়ে তাকে নিজের প্রাসাদে নিয়ে যায় এবং একটি অন্ধকার ঘরে বন্দি করে রাখে। এই যে চরম বিশ্বাসঘাতকতার শিকার হওয়া, আসলে এখান থেকেই কিন্তু অশোক সুন্দরীর আসল রূপান্তর শুরু হয়। ঠিক তাই। হুন্ড তো ভেবেছিল এই বন্দিদশায় অশোক সুন্দরী ভেঙে পড়বেন, কাঁদবেন, মুক্তি চাইবেন। কারণ একজন অত্যাচারী বা যে কাউকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে চায়, সে তো মূলত তার শিকারের প্রতিক্রিয়া বা রিয়াকশনটা দেখতে চায়। শিকারের ভয় পাওয়া বা রাগ করা, এগুলো অত্যাচারের অহংকারকে ইন্ধন যোগায়। একদম। কিন্তু অশোক সুন্দরী হুন্ডের প্রাসাদের ওই ছোট অন্ধকার ঘরে বন্দী থাকা অবস্থায় অভাবনীয় একটি কাজ করেন। কি কাজ? তিনি মহাদেবের কাছ থেকে শেখা সেই মৌনতার শক্তি বা পাওয়ার অফ সাইলেন্স প্রয়োগ করেন। তিনি সম্পূর্ণ নীরব হয়ে যান। কোনো অস্ত্র নয়, কোনো রাগের বহিঃপ্রকাশ নয়। দাঁড়াও, এখানেই আমার একটা খটকা লাগছে। বলো। একজন অত্যাচারীর সামনে এভাবে নীরব থাকাটা কি, সাধারণ দৃষ্টিতে এটা কি এক ধরনের দুর্বলতা বা হার মেনে নেওয়া নয়? আচ্ছা। বাইরে থেকে দেখে তো মনে হবে সে প্রতিবাদ করছে না, সে ভয় পেয়ে চুপ করে আছে। এতে হুন্ডের অহংকার ভাঙবে কিভাবে? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। কিন্তু আমাদের বুঝতে হবে যে বাহ্যিক খাঁচায় বন্দী থাকা আর মানসিকভাবে বন্দী থাকা, এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আচ্ছা, তার চেতনাকে নয়। একদম তাই। আধুনিক মনোবিজ্ঞানেও কিন্তু এই বিষয়টি নিয়ে প্রচুর আলোচনা হয়। যখন কেউ আপনাকে মানসিকভাবে আঘাত করতে চায়, তখন আপনি যদি কোনো প্রতিক্রিয়া না দেখান, তাহলে আপনি সেই মানুষটিকে তার কাঙ্ক্ষিত ক্ষমতা থেকে বঞ্চিত করলেন। ঠিক বলেছ। অশোক সুন্দরীর এই অবিচল অভ্যন্তরীণ শান্তি হুন্ডের অহংকারকে ভেতর থেকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছিল। এরপর তিনি অত্যন্ত শান্ত স্বরে হুন্ডকে অভিশাপ দেন যে চন্দ্রবংশের রাজা নহসের হাতেই তার মৃত্যু হবে। অর্থাৎ তিনি হুন্ডকে বুঝিয়ে দিয়েছিলেন যে তুমি আমার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারো, কিন্তু আমার প্রতিক্রিয়া তোমার নিয়ন্ত্রণে নেই। অসাধারণ একটা মানসিক শক্তি। কিন্তু হুন্ডের প্রাসাদের এই বন্দিদশা তো ছিল কেবল তার প্রথম পরীক্ষা। আসল ধাক্কাটা তো তখনও বাকি। সূত্রগুলো থেকে আমরা জানতে পারি হুন্ড একসময় হতাশ হয়ে অশোক সুন্দরীকে এক গহীন নির্জন অরণ্যে ছেড়ে দিয়ে আসে। কৈলাসের সেই ঐশ্বরিক পরিবেশ আর হুন্ডের প্রাসাদের চার দেয়ালের বাইরে পৃথিবীতে এই প্রথম তিনি সম্পূর্ণ একা। চারিদিকে ভয়ঙ্কর সব প্রাণী, অন্ধকার আর চরম নিরাপত্তাহীনতা। ঠিক বলেছ। কৈলাসে তো তিনি সুরক্ষিত ছিলেন, কিন্তু পৃথিবীর এই গভীর অরণ্যে যখন রাত নামত, চারপাশে কেবল হিংস্র সাপদের ডাক শোনা যেত, তখন তিনি প্রথম ভয়ের আসল রূপটা চিনতে পারেন। কিন্তু এই একাকিত্ব বা নির্জনতাকে তিনি কোনো শাস্তি হিসেবে নেননি। আধুনিক সময়ে আমরা যাকে আইসোলেশন বা নেতিবাচক একাকিত্ব বলি, তিনি সেটিকে আত্ম-আবিষ্কারের নির্জনতায় রূপান্তরিত করেছিলেন। তিনি ভয়কে অস্বীকার করে পালিয়ে যাননি, বরং তাকে গ্রহণ করেছিলেন। একদম। এই জায়গাটা আমার কাছে একটা গ্রিন হাউসের গাছের উপমার মতো মনে হচ্ছে। সেটা কিরকম? ধরো, একটা গাছকে গ্রিন হাউসের খুব নিয়ন্ত্রিত, নিরাপদ পরিবেশে বড় করা হলো। তাকে রোজ মাপা আলো, মাপা জল দেয়া হয়। এরপর হঠাৎ একদিন সেই গাছটাকে তুলে নিয়ে বাইরের একটা রুক্ষ জঙ্গলে রোপণ করা হলো।
প্রথম ধাক্কাটা সেই গাছের জন্য সাংঘাতিক হবে। তা তো বটেই। বাইরের কড়া রোদ, ঝড়, বৃষ্টি সবকিছুই তার কাছে অচেনা আর শত্রু মনে হবে। কিন্তু যদি গাছটা এই প্রতিকূলতায় টিকে যেতে পারে, তবে তার শেকড় মাটির আরও গভীরে প্রবেশ করবে। সে আরও শক্তপোক্ত হয়ে উঠবে। ঠিক তাই। অশোক সুন্দরীর ক্ষেত্রেও কি ঠিক এমনটাই ঘটেনি? অত্যন্ত চমৎকার এবং প্রাসঙ্গিক একটি উপমা দিয়েছ তুমি। ঠিক এটাই ঘটেছিল। এই অরণ্য জীবন তাকে শিখিয়েছিল যে নিজের ভেতরকার ভয়, যন্ত্রণার একাকিত্বের মুখোমুখি না দাঁড়ালে অন্যকে সত্যিকারের করুণা বা সহানুভূতি দেখানো যায় না। একদম। এটি আধুনিক মানসিক স্বাস্থ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আমরা বর্তমান সময়ে একাকিত্বকে ভয় পাই, সবসময় কোলাহল বা ওই স্ক্রিনের পেছনে লুকিয়ে থাকতে চাই। মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, কিন্তু অশোক সুন্দরীর অরণ্যবাসে আমাদের শেখায় যে নির্জনতায় নিজের ভয়ের চোখে চোখ রেখে কিভাবে মানসিক দৃঢ়তা গড়ে তুলতে হয়। আর তার এই শান্ত তেজের কারণেই তো বনের হিংস্র পশুরাও আক্রমণ না করে তার সামনে শান্ত হয়ে বসে থাকত। প্রকৃতি তাকে আপন করে নিয়েছিল, কারণ তার ভেতরে কোনো অস্থিরতা বা হিংসা ছিল না। এর পরের অধ্যায়টা কিন্তু আরও বেশি অভাবনীয়। আমরা দেখি রাজা নহুষের সাথে তার দেখা হয় এবং তাদের বিবাহ হয়। নহুষ নিজে কিন্তু ছোটবেলা থেকেই বশিষ্ঠ মুনির আশ্রমে বড় হয়েছিলেন এবং তিনি জানতেন কিভাবে নিজের প্রবৃত্তির ওপর রাজত্ব করতে হয়। অশোক সুন্দরী যখন নহুষের রানী হয়ে প্রাসাদে প্রবেশ করলেন, তখন তার আচরণ সবাইকে একেবারে অবাক করে দেয়। হ্যাঁ, কারণ রানী হওয়ার পরও তার ভেতরে কোনো রাজকীয় অহংকার জন্ম নেয়নি। তিনি প্রাসাদের সবচেয়ে সাধারণ দাসীর পাশে গিয়ে বসতেন, তার কথা মনোযোগ দিয়ে শুনতেন, অভাবী মানুষের মুখে খাবার তুলে দিতেন। অসুস্থদের সেবায় নিজেকে নিয়োজিত করতেন। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিষয়টা লুকিয়ে আছে। কোনটা? মানে একজন মানুষ যিনি জীবনে এত বড় একটা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, অপহরণের শিকার হয়েছেন, অন্ধকার ঘরে বন্দী থেকেছেন, গভীর জঙ্গলে একা রাত কাটাতে বাধ্য হয়েছেন, তিনি কিভাবে এতটা সহানুভূতিশীল হতে পারেন? আচ্ছা। সাধারণত এই ধরনের মানসিক আঘাত বা ট্রমার পর মানুষ তো তিক্ত হয়ে যায়, মানে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সে ভাবে পৃথিবী আমাকে কষ্ট দিয়েছে, আমিও পৃথিবীর সবাইকে কষ্ট দেব। ঠিক এই জায়গাতেই অশোক সুন্দরী আর 10 জন সাধারণ মানুষের চেয়ে আলাদা, আর এখানেই তার চরিত্রের মহত্ব। মানসিক আঘাত বা গভীর যন্ত্রণার পর মানুষ সাধারণত দুটো পথে হাঁটে। একদল মানুষ নিজের কষ্টটাকে বাইরের পৃথিবীর ওপর ছুঁড়ে মারে, যাকে আমরা বলি আঘাত পাওয়া মানুষই অন্যকে আঘাত করে, বা হার্ট পিপল। একদম তাই। আর অন্য দল মানুষ নিজেদের কষ্টটাকে একটা শিক্ষায় পরিণত করে। তারা ভাবে, আমি যে যন্ত্রণার ভেতর দিয়ে গেছি, আমি নিশ্চিত করব যেন অন্য কোনো মানুষকে এই একই যন্ত্রণার ভেতর দিয়ে যেতে না হয়। অশোক সুন্দরী এই দ্বিতীয় পথটি বেছে নিয়েছিলেন। নিজের সমস্ত কষ্টকে তিনি অপরের সেবায় রূপান্তরিত করেছিলেন। ঠিক বলেছ। এই সহানুভূতির চরম প্রকাশ আমরা দেখি হুন্ডের সাথে নহুষের যুদ্ধের সময়। হ্যাঁ, তিনি নহুষকে একটি অমূল্য উপদেশ দিয়েছিলেন। বলেছিলেন, ক্ষমতা ধ্বংস করার জন্য নয়, বরং জীবনকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে যখন নহুষের সেনাবাহিনী কিছুটা পিছিয়ে পড়ছিল, তখন অশোক সুন্দরী নিজের রণভূমিতে উপস্থিত হন। কিন্তু কিভাবে? কোনো রথ নেই, কোনো বর্ম নেই, হাতে কোনো অস্ত্র নেই। একেবারে নিরস্ত্র অবস্থায় তার সেই শান্ত তেজদীপ্ত উপস্থিতি হুন্ডের মনস্তাত্ত্বিক মনোবল চিরতরে ভেঙে দিয়েছিল। হুন্ড বুঝেছিল যে এই নারীকে সে কোনো দিন কোনো অস্ত্র দিয়ে পরাস্ত করতে পারবে না। কারণ তার শক্তি তরবারিতে নয়, তার শক্তি তার অবিচল চেতনায়। এটি হলো প্রকৃত নেতৃত্বের উদাহরণ। একদম, ক্ষমতা প্রদর্শন করে নয়, বরং মানুষের পাশে দাঁড়িয়ে এবং নিজের মানসিক শক্তির মাধ্যমে কিভাবে বড় বড় যুদ্ধ জয় করা যায়, অশোক সুন্দরী সেটিই প্রমাণ করেছিলেন। কিন্তু এই গল্পের সবচেয়ে জটিল এবং শিক্ষণীয় বাঁকটা আসে একেবারে শেষ ভাগে। হ্যাঁ, কৈলাসের কন্যা, এত বড় একজন রানী, তার জীবনে তো এরপর শুধুই সুখ থাকার কথা। কিন্তু না, তার জীবনের সবচেয়ে কাছের দুজন মানুষ, তার স্বামী রাজা নহুষ এবং পুত্র জয়াতি। হ্যাঁ, দুজনেই চরম অহংকারের বশবর্তী হয়ে পতন ডেকে আনেন। ঠিক, জয়াতি অত্যন্ত পরাক্রমশালী এবং সুদর্শন যুবরাজ ছিলেন, কিন্তু চারিপাশে শুধু প্রশংসা শুনতে শুনতে তিনি এতটাই অহংকারী হয়ে পড়েন যে একদিন এক বয়োজ্যেষ্ঠ ঋষিকে অপমান করে বসেন। ফলস্বরূপ
ওই ঋষি তাকে অকাল বার্ধক্যের অভিশাপ দেন। এক মুহূর্তে জয়াতির যৌবন শেষ হয়ে যায় এবং তিনি জরাজীর্ণ বৃদ্ধে পরিণত হন। যদিও পরে তার কনিষ্ঠ পুত্র পুরু তাকে নিজের যৌবন দান করেছিলেন, সেটি অন্য প্রসঙ্গ। অন্যদিকে রাজা নহুষও যখন ইন্দ্রের অবর্তমানে স্বর্গরাজ্যের সিংহাসনে বসেন, তখন ক্ষমতার দম্ভে তিনিও অন্ধ হয়ে যান তিনি সপ্তর্ষিদের দিয়ে তার পালকি বহন করান। এবং ঋষি অগস্ত্যকে চরম অপমান করেন। ফলে অগস্ত্য তাকে অভিশাপ দেন এক বিশাল সাপে পরিণত হওয়ার। এখন আমার প্রশ্ন হল, অশোক সুন্দরী তো সাধারণ কেউ ছিলেন না। তিনি চাইলে কি পারতেন না তার স্বামী বা সন্তানকে এই অভিশাপ থেকে বাঁচাতে? ভালো প্রশ্ন। একজন মা হয়ে তিনি কেন চুপ করে দেখলেন তার ছেলের যৌবন কেড়ে নেওয়া হচ্ছে? কারণ তিনি ততদিনে মানবজীবনের সবচেয়ে বড় সত্যটি উপলব্ধি করে ফেলেছিলেন। তিনি জানতেন মানুষের কর্মের ফল তাকে ভোগ করতেই হয়। আচ্ছা। আমরা আধুনিক যুগে যাকে গঠনমূলক ব্যর্থতা বা কনস্ট্রাকটিভ ফেলিয়ার বলি, এটি ছিল ঠিক তাই। বুঝতে পারছি। আমরা যারা আপনজনদের ভালোবাসি তারা অনেক সময় তাদের সব বিপদ থেকে আগলে রাখতে চাই। আমরা চাই না আমাদের সন্তানরা কোনো ভুল করুক বা কষ্ট পাক। কিন্তু প্রিয়জনদের ভুল করা থেকে সবসময় বাঁচানো যায় না, তাই তো? একদম। তাদের নিজেদের ভুলের পরিণতি থেকে তাদেরই শিখতে দিতে হয়। আপনি যদি কাউকে সবসময় সুরক্ষা দিয়ে রাখেন, সে কখনো নিজের দায়িত্ব নিতে শিখবে না। অশোক সুন্দরী একজন মমতাময়ী মা হয়েও তার ছেলেকে এই ভুল করার এবং তা থেকে শিক্ষা নেওয়ার সুযোগটা দিয়েছিলেন। এটি অনেকটা সেই দক্ষ মালির মতো ব্যাপার। মালি? হ্যাঁ, একজন সাধারণ মালি হয়তো ভাববে গাছকে সব সময় পানি দিয়ে সতেজ রাখতে হবে, কিন্তু একজন অত্যন্ত দক্ষ মালি ঠিক জানেন কখন একটি গাছে পানি দেওয়া থামাতে হবে। আচ্ছা, চমৎকার। তিনি যদি সব সময় পানি দিতে থাকেন, তবে গাছের শেকড় গভীরে যাবে না, গাছটি মাটির উপরের স্তরের পানির উপর নির্ভরশীল হয়ে পড়বে। কিন্তু পানি বন্ধ করে দিলে গাছটি বাঁচার তাগিদে নিজেই মাটির গভীর থেকে পানি খুঁজে নিতে শেখে। ঠিক তাই। আমাদের নিজেদের জীবনের রূপান্তরের সময়ও অথবা আমাদের প্রিয়জনদের বড় হওয়ার ক্ষেত্রেও এই মায়া ত্যাগ করার বা ছেড়ে দেওয়ার সাহসটা খুব জরুরি। অত্যন্ত গভীর একটি কথা বলেছ। এরপর আমরা দেখি যযাতি যৌবন ফিরে পেয়ে বহু বছর ধরে পৃথিবীর সমস্ত সুখ ভোগ করেন। কিন্তু তারপরেও তার মন ভরেনি, ভেতর এক বিশাল শূন্যতা কাজ করছিল। তখন তিনি তার মায়ের কাছে ফিরে আসেন। আর অশোক সুন্দরী তখন তাকে জীবনের সবচেয়ে বড় সারমর্মটি বুঝিয়ে বলেন। তিনি বলেন, যা খুঁজছ তা বাইরে নেই, তা ভেতরেই আছে। মানুষের ইচ্ছার কোনো শেষ নেই। একটা ইচ্ছা পূর্ণ হলে আর একটা নতুন ইচ্ছার জন্ম নেয়। এ যেন আগুনে ঘি ঢালার মতো। একদম। এই একটি কথা জয়াতির জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। এরপর অশোক সুন্দরী বুঝতে পারেন যে পৃথিবীতে একজন মানুষ হিসেবে তার যা যা শেখার ছিল তা সম্পন্ন হয়েছে। তিনি রাজপ্রাসাদ, ক্ষমতা, সংসার সবকিছু ত্যাগ করে বনে গিয়ে আবার তপস্যা শুরু করেন। তিনি পৃথিবীকে, বাতাসকে, জলকে ধন্যবাদ জানান তাকে এই মানবীয় যন্ত্রণার অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য। এরপর তিনি এক ঐশ্বরিক আলোয় বিলীন হয়ে পুনরায় কৈলাসে তার পিতামাতার কাছে ফিরে যান। এই পুরো যাত্রাটি আমাদের শেখায় যে জীবনের কোনো রূপান্তরই আসলে বৃথা যায় না। কৈলাসের সুরক্ষিত পরিবেশ থেকে শুরু করে পৃথিবীর গভীর ক্ষত, একাকিত্ব, বিশ্বাসঘাতকতা এবং সর্বশেষে রাজকীয় ক্ষমতা, এই প্রতিটি স্তরই তাকে একটু একটু করে পূর্ণতা দিয়েছে। আর এই গভীর আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমি একটি অত্যন্ত চমকপ্রদ আঞ্চলিক তথ্যের উল্লেখ করতে চাই। আচ্ছা। আমাদের সূত্রগুলো ঘাঁটতে গিয়ে এই অদ্ভুত তথ্যটি আমার চোখে পড়ে। এটি শুনলে সত্যি অবাক হতে হয় যে এই প্রাচীন পৌরাণিক কাহিনীগুলো কিভাবে আজও আমাদের সংস্কৃতির সাথে, আমাদের প্রতিদিনের রীতিনীতির সাথে মিশে আছে। তাই নাকি? সেটা কি ধরনের তথ্য? সূত্র মতে শিব যখন রাগের বশে গণেশের মাথা কেটে ফেলেছিলেন, তখন কৈলাসে অশোক সুন্দরী উপস্থিত ছিলেন। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে দৌড়ে গিয়ে একটি লবণের বস্তার পেছনে লুকিয়েছিলেন। আরে! হ্যাঁ, আর এই ঘটনার সূত্র ধরেই ভারতের গুজরাট রাজ্যের কিছু অঞ্চলে আজও চৈত্র মাসে লবণ কেনা থেকে বিরত থাকার এক অদ্ভুত রীতি প্রচলিত আছে। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। স্থানীয়রা মনে করেন
লবণ ছাড়া যেমন আমাদের দৈনন্দিন জীবন এবং খাবার সম্পূর্ণ বিস্বাদ, ঠিক তেমনি অশোক সুন্দরী ছাড়াও কৈলাস ছিল অসম্পূর্ণ। কি অসাধারণ একটা সংযোগ! মানে একটি পৌরাণিক চরিত্র কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের দৈনন্দিন জীবনের একটি সাধারণ উপাদানের সাথে জড়িয়ে আছে, এটি তার একটা বড় প্রমাণ। একদম তাই। এই গল্পগুলো যে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই, বরং মানুষের বিশ্বাসের সাথে মিশে আছে, এই তথ্যটি তারই প্রমাণ দেয়। একদম ঠিক। তাহলে আজকের এই এই দীর্ঘ আলোচনা থেকে আমরা আমাদের নিজেদের জীবনের জন্য ঠিক কী বার্তা নিয়ে ফিরতে পারি? হুম। অশোক সুন্দরী জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে জীবনের সবচেয়ে বড় শোক, একাকিত্ব বা যন্ত্রণায় আমাদের সবচেয়ে সহানুভূতিশীল এবং মজবুত মানুষ হিসাবে গড়ে তোলার ক্ষমতা রাখে। ঠিক। তাহলে আজ এই মুহূর্তে আমরা যারা শুনছি, আমাদের মধ্যে যারা জীবনের কোনো কঠিন সংগ্রাম বা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, যে একাকিত্ব বা অপ্রত্যাশিত মানসিক আঘাতে ভুগছি, হ্যাঁ, আমরা কি ভেবে দেখতে পারি যে এই যন্ত্রণাগুলো হয়তো কোনো অভিশাপ নয়, হয়তো এই রূঢ় বাস্তবতাই আমাদের ভবিষ্যতের কোনো অজানা এবং মহৎ উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছে? হুম, ওই যে শুরুতে বলেছিলাম একটা সুরক্ষিত নিখুঁত বুদবুদ থেকে বেরিয়ে আসার কথা, হয়তো ওই আরামের বুদবুদ ভাঙার কষ্টটাই আমাদের আসল পরিচয় তৈরি করে। একদম। হয়তো আমরা আমাদের জীবনের সবচেয়ে কঠিন আর অন্ধকার অধ্যায়টি পার করে আমাদের সবচেয়ে আলোকিত সত্তা হয়ে উঠতে পারব। আমরা যারা শুনছি একটু ভেবে দেখব ব্যাপারটা।